নমস্কার বন্ধু, টুকলির কিচেন অ্যান্ড ডেলিশিয়াস ফুডে আমাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে শুরু করা যাক। আজকে আমার নতুন রেসিপি। আমি আজকে বানাবো একটি মাত্র সেদ্ধ ডিম আর একটি আলু দিয়ে মজাদার একটা রেসিপি, যেটা ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই খুব ভালোবাসবে। সবসময় সিঙ্গাড়া, চপ, পেঁয়াজি না খেয়ে এইভাবে ময়দা আর একটা ডিম, সেদ্ধ ডিম আর আলু দিয়ে বানিয়ে ফেলুন মজাদার একটা সিঙ্গাড়ার মতো রেসিপি, খেতেও ক্রিস্পি এবং টেস্টি। তো শুরু করা যাক আজকের আমার রেসিপি, নতুন একটা রেসিপি। আমার রেসিপিটা আপনার যদি ভালো লেগে থাকে তা লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই রেসিপিটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে সিঙ্গাড়ার মতো জিনিসটা। একটু সস নেবেন আর এইভাবে যদি খাওয়া যায় পুরো সন্ধেবেলা চাটা জমে যাবে আর ভেতরটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো শুরু করা যায়। আজকে আমি নতুন যে রেসিপিটা বানাচ্ছি তার জন্য একটা পাত্র নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ ময়দা। ময়দাটা আমি চেলে রেখেছিলাম আগে থেকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তেলটা এখানে আমি বেশি করে দেব, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি দেখুন ভালো করে তেল আর লবণটা মাখিয়ে নিয়েছি, আর ডোটাও দেখিয়ে দিচ্ছি কেমনভাবে। দেখুন এইভাবে শক্ত মতো হয়ে, চালার মতো হয়ে, যদি হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে বুঝবেন যে আপনাদের পুরো একদম ময়নটা ঠিক আছে। এবার আমি অল্প অল্প করে জলদি একটা ডো তৈরি করে নেব। ডোটা একদম পাতলাও হবে না, খুব একটা মোটাও শক্তও হবে না, মিডিয়াম দেখে একটা ডো বানিয়ে নেব। ভালো করে অল্প অল্প করে জল দিয়ে ডোটা আমি সেট করে নিয়েছি। দেখুন দেখিয়ে কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটাকে আমি একটুখানি চাপা দিয়ে রেখে দেবো ডোটাকে আমি। এবার আমি একটা ছোট গ্রেটার নিয়েছি, ওর মধ্যে দিয়ে এবার একটা সেদ্ধ ডিম আমি গ্রেট করে নেব। গ্রেট করে দিলে জিনিসটা ভালো হয়। গ্রেট করে নিয়েছি। এবার ওই একই গ্রেটারে গ্রেট করে নেব সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো। আমি এখানে একটা আলু দিয়েছি, যদি আপনারা বেশি বানাতে চান তাহলে বেশি করে করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। দেখুন আলু আর ডিম গ্রেট করে নিয়েছি, ওর মধ্যে দিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, 3টে উপকরণ দিয়ে দিলাম। ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার ধনে পাতাটা কিন্তু আপনাদের ইচ্ছে, যেহেতু এখন ধনে পাতা সিজন, শীতকালীন, তাই ধনে পাতা সবসময় পাওয়াই যায়। এবার দিয়ে ভালো করে মাখিয়ে নেব উপকরণগুলো সব কিছু একসঙ্গে। একটু লবণ দিয়ে দিলাম, ভালো করে হাত দিয়ে এটা মাখিয়ে নেব। দেখুন ভালো করে সব একসঙ্গে মাখিয়ে নিয়েছি। এখানে কোনো রকম হলুদের গুঁড়ো ব্যবহার করছি না। আর এদিকে ময়দাটাও আমার সেট হয়ে গেছে। এবার ময়দাটা আরেকবার আমি ঠেসে নেব, তাহলে ভালো হবে। ঠেসে নিয়ে ভালো করে এবার লেচিগুলো আমি কেটে নিচ্ছি। দেখুন কীভাবে লেচিগুলো কাটছি। স্বাভাবিক রুটি বা পরোটার ক্ষেত্রে যেরকম লেচি বানায় তার থেকে কিন্তু এর লেচিটা একটু বড়ো সাইজেরই হবে। বলতে গেলে এক কথা এগ রোলের যেমন লেচি কাটা হয় বড়ো করে, সেই টাইপের বড়ো করে লেচি কেটে নেব। দেখতেই বুঝতে পারছেন যে কত বড় বড় লেচিগুলো কেটেছি। এবার বেলনি কাটে এবার লেচিগুলোকে বেলে নেব। অল্প করে একটু ময়দার গুঁড়ি দিয়ে ভালো করে বেলে নেব। তবে তেল দিলে খুব একটা ভালো হবে না, তবে আপনাদের চয়েস। আমি এখানে গুঁড়ি দিয়েই বেলছি। ভালো করে আগে বেলে নেব, যতটা টানা হয় সেরকম। দেখুন বড় সাইজেরটা করে নিয়েছি। এবার ওর মধ্যে যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম ময়দা আর ডিম, আলু আর ডিম দিয়ে আর সমস্ত উপকরণ, এবার এই চামচ দিয়ে এই রুটির উপর, পরোটার উপর দিয়ে দেখুন এইভাবে গোল করে নিচ্ছি। ভালো করে গোলটা কিন্তু ভালো করে চেপে চেপে করতে হবে, না হলে কিন্তু খুলে যাবে। ভালো করে সুন্দর করে আস্তে আস্তে করে গোলটা আমি করে নিচ্ছি। দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন কীভাবে আমি গোলটা করছি। গোলটা করে নেওয়ার পর এপাশ ওপাশ করে ভালো করে একটু চিপে দিতে হবে, যাতে কোনোভাবে খুলে না যায়। গোলটা হয়ে গেলে এবার আমরা ছুরি নিয়ে মাছ বরাবর ছোটো ছোটো পিস করে নেব। এরকম পিস করে কাটলে ছোটো ছোটো করে, তাহলে সিঙ্গাড়ার মতো একটু খেতে লাগবে। নতুন একটা রেসিপি,
সবসময় বাচ্চাদের টিফিনে একঘেয়েমি টিফিন না দিয়ে বাচ্চাদের স্কুলে বা আপনাদের স্বামীরা যখন বাইরে যাবে অফিসে যাবে তখন একরকম না দিয়ে এইভাবে টিফিন একটু বানিয়ে দিতে পারেন, তাহলে সস দিয়ে খেতে খুব সুন্দর লাগবে। এইভাবে দু হাত দিয়ে কেটে নেওয়ার পরে দু হাত দিয়ে একটু সাইজ করে নেব, যাতে পুরটা কোনোভাবে বেরিয়ে না যায় তেলে ভাজার সময়। এইভাবে চেপে চেপে সমস্তগুলো আমি একটু সেট করে নিচ্ছি। তো বেশি চাপতে যাবেন না, যতটা পরিমাণ সেই অনুযায়ী দেখে আপনারা চাপবেন, নাহলে বেশি চিপে গেলে কিন্তু অসুবিধে আছে। এবার আমি একটা গ্যাসের উপর কড়া বসিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে রেখেছি, কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলটা এখানে বেশিই দেবো, যেহেতু তেলে ছেঁকা হবে তাই তেলটা এখানে বেশিই লাগছে। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে আমি কেটে রাখা ময়দা আর ডিম আলুর রেসিপিটা আমি ছেড়ে দিচ্ছি। দেখুন, তেলটা কিন্তু এখানে খুব গরম করবেন না আপনারা, এটা মাথায় রাখবেন। আর ফ্রাই করার সময় গ্যাসটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে, তাহলে ক্রিস্পি হবে এবং খেতেও খুব সুন্দর হবে, আর ভেতরের পুরটাও খুব ভালোভাবে হয়ে যাবে। এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এইরকম রেসিপি চট করে আপনারা বানাতেও পারবেন, গেস্ট এলে বা খেতে ইচ্ছে করলে চট করে বানিয়ে খুব সহজে কোনো গেস্টদেরকে আপনারা দিতে পারবেন। এই রেসিপি একবার বানিয়ে দেখলে, খেয়ে দেখবেন, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। দেখুন কীভাবে ভেজেছি, আপনারা দেখতেই পাচ্ছেন, একটা পুরো আমার বেরিয়ে যায়নি, ভেতর থেকে দেখেই বুঝতে পাচ্ছেন। এবার এগুলো একটা প্লেটে করে তুলে নিচ্ছি। সবসময় এগ রোল বা অন্য কিছু না খেয়ে এভাবেও আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন।